ছোট মাছ দিয়ে কচুর মুড়ার এই রেসিপি আপনাদের দুপুরের মেনুতে থাকলে ভাত নিমিষের মধ্যে গায়েব হয়ে যাবে। যেটা এতটাই অসাধারণ হয় খেতে, যেটা খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই অনেক অনেক স্বাগতম নতুন একটি ভিডিওতে। এই যে দেখুন, বড় দেখে একটা কচুর মুড়া নিয়েছি। এটা আমরা গ্রামে গঞ্জে খুব সহজে পেয়ে যাবে, বাজারও আপনারা কিনতে পেয়ে যাবেন। এখানে আমি মাছ দিয়েছি, ছোটো মাছ। আমাদের এখানে গ্রামে এই মাছটাকে আমরা চান্দা মাছ বলি। আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করে নিয়ে নেবেন। কচুর মুড়াটা আমি ভালো মতো পরিষ্কার করে ছাড়িয়ে এভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একদম লম্বা লম্বা করে ঝিরি করে কেটে নিয়েছি। কড়াতে এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিয়ে নেব। মাছটাতে আমি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি খুব ভালো মতো একদম লাল লাল করে ভেজে নিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে নিচ্ছি। এই মাছ আমাদের গ্রামে খুব সহজে পাওয়া যায়। এই যে দেখুন, মাছটা পুরো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নিয়ে নেব তেল ছাড়িয়ে। মাছটা আমি তুলে নিয়ে নিচ্ছি। ওই কড়াতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে নেব। কিছুক্ষণের পর সেখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। খুব ভালো মতো সেটাও তেলের সঙ্গে মিশিয়ে নাড়িয়ে নিয়ে নেব। কিছুক্ষণ টমেটোটা ভেজে নিয়েছি। এবার সেখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়ে নেব কিছুক্ষণ। টমেটো এবং আদা রসুন আমার ভালো মতো এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং কচুর মুড়াগুলো। খুব ভালো মতো তেলের সঙ্গে এবং মশলার সঙ্গে কচুর মুড়াটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো নেড়ে এভাবে এটা কষিয়ে নিয়ে নিতে হবে। দেখবেন যত ভালো মতো কষিয়ে নেবেন এই রেসিপিটা ততটাই টেস্ট বেড়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দেওয়ার পর বাকি সেদ্ধটা অটোমেটিক হয়ে যাবে। কিছুক্ষণ ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে নেব। নাড়িয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়ে নেব জলটা। বেশ কিছুক্ষণ জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে নেব। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। বেশি এখানে আমি নাড়তে যাচ্ছি না, কারণ মাছগুলো ভেঙে গেলে একদমই ভালো লাগবে না। উপর থেকে হালকা করে ঝোলের সঙ্গে মাছটা একটু মিশিয়ে দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা আঁচে রেখে দিয়ে দেবো। খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা পুরো শুকিয়ে যাবে। এই যে দেখুন, জলটা আমরা অনেকটাই শুকিয়ে গেছে। এবার কন্টিনিউ নেড়ে খুব ভালো মতো জলটা শুকিয়ে নেব। একদম মিডিয়াম আঁচে খুব ভালো মতো নেড়ে জলটা শুকিয়ে নিয়ে নিতে হবে। আপনারা যদি একটু জল রাখতে চান তবে জলটা রাখতে পারেন, তবে এই রেসিপিটা পুরো একদম চটচট হলে খুব ভালো লাগে। এই যে দেখুন, আমার পুরো তেল বেরিয়ে এসেছে। এবার নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দেখবেন। একবার অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবেন, এতটাই খেতে অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দিবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।